تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شو درود شريف পড়ি اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? চলতেছে। যে জমানায় তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা গুনার কাজ। মুসলমানের সন্তান দাড়ি কাটলে আশ্চর্য হই না বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। দেখছো মেয়েটা কলেজে পড়ছে, বোরখাও পড়ে, ইউনিভার্সিটির মেয়ে বোরখা পড়ে। বোরখা পড়া নেকের কাজ, বোরখা খোলা। তাই মুসলমানের বাচ্চা উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হলে আশ্চর্য হই না বরং নেকের কাজ বোরখা পড়লে আশ্চর্য হই। যে জমানার মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। কি হয়েছে? কি হাঁটতেছেন কেন? ব্যাস এক জায়গায় বসে বলেন, ডিস্টার্ব করিয়েন না। যে জমানের মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে। বলেন, শিরক বিদআতকে ইবাদত মনে করে। কবর পূজা, ব্যক্তি পূজা কে মানুষ, আল্লাহ আমাদের মাফ করে দেন। যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। বুঝাতে পারি নেই? কেউ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার কেউ যা শিরক বিদআত না তাকে, যেরকম তথাকথিত আহলে হাদিস, তথাকথিত লামুজাহাবিরা কি করে? ইমাম মানাকে শিরক বলে।
মাযহাব মানাকে শিরক মনে করে, অথচ এগুলো কি শিরক না জরুরি? বাস যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিন তার দুনিয়াতে নেই, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারে নাই। দেখেন কত কপাল পোড়ার, চার দোকানে, ব্যবসার মধ্যে, দোকানের মধ্যে, আড্ডার মধ্যে কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট কেলে স্বীকার করে, দোকানের মধ্যে লাথি মেরে তালাবদ্ধ করে সমস্ত দুনিয়ার ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে এত ঝামেলাকে উত্তীর্ণ হয়ে আসছেন কিভাবে? কথা বলেন তো। একদিনও চিন্তা করছেন? আপনার বন্ধু আসতে পারে নাই, আপনি বসছেন কিভাবে? আপনার ভাই আসতে পারে নাই, আপনি এখানে আসছেন কিভাবে? আপনার পাশের দোকানদার তো দোকানের মধ্যে লিপ্ত, আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চিত আল্লাহ পাক মেহেরবানি না করলে, দয়া না করলে আমরাও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছে। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এ ভাই ডিপিও বাল চাপা বন্ধ করো। এই বাবা, এই বাচ্চা, এই ডিপিও বাল চাপিও না, ওখানে গিয়ে পানি খাও। এটা চাপিও না বাবা, অন্য জায়গায় গিয়ে পানি খাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাটা বনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতারা আপনাদের গাটা বনার হিসেবে গোটা এরিয়াকে ঘিরিয়ে ফেলেছে। দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ, ফুল ছিটানো হয়। আপনারা দামি হওয়ার কারণে খুদ আল্লাহ পাক নিজে আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তির সব জায়গায় আলোচনা ছড়িয়ে পড়ে। আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আলোচনা শুরু করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। সব সময় ধোলাই কারখানা, যখন জামা কাপড় দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানারা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আরে ভাই, বক্তব্য আমার না, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিছি। সুবহানাল্লাহ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান
ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এসছিলাম খালি আমল নিয়ে, আল্লাহ কবুল করলে ভরা আমল নিয়ে এখান থেকে ফেরত যাবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আরে ভাই, মিজানের অর্ধেক তো নেকে পূর্ণ হয়ে গেছে। এই সুবহানাল্লাহ তো কিয়ামতের ময়দানে মিজানে ভারী হয়ে যাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর শেষ রওয়ায়াত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি সংক্ষিপ্ত সময় কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। এ দায়িত্ব কার? আল্লাহ পাক যাকে বুঝ দান করবেন সে তো বুঝবে, আর আল্লাহ পাক যাকে মাহরুম করবেন গোটা নবীরা বুঝালেও সে বুঝবে না। সবচেয়ে দামি বুঝ, সবচেয়ে দামি কি? জোরে বলেন। সবচেয়ে দামি মূল্যবান হলো বুঝ। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণেই কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণেই কেউ বিএনপি, এই বুঝের কারণেই কেউ জাসদ বাসদ কমিউনিস্ট। সবকিছুর পিছনে কি? বুঝ। এই বুঝের কারণেই কেউ দাড়ি কাটে আবার দাড়ি রাখে। এই বুঝের কারণে কেউ জিকির করে, কেউ জিকির ছাড়ে। এই বুঝের কারণে কেউ কবর জিয়ারত করে, আবার কেউ কবরকে সিজদা করে। সবকিছু বুঝ, সবকিছু পিছনে কি ভাই? এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দেখেন, এই অবয়বের কোনো দাম নেই। এই চেহারা তো সবাইরই আছে। আপনার এবং আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার এবং আমার চেহারার সাথে হিন্দুদের চেহারার কোনো পার্থক্য নেই। খ্রিস্টানদের শরীর অবয়ব সবই তো এক, কিন্তু কেন বললেন খ্রিস্টান? হিন্দুদের শরীর তো আমাদের মতোই, কিন্তু তাকে কেন বললেন হিন্দু? এর কারণটা কি? দেখেন, যারা মনে করে স্রষ্টা বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, একদম আছে কি নাই? এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে আমরা তাদেরকে নাস্তিক বলি। নাস্তিকদের মূল থিম কি? স্রষ্টা বলতে কেউ নাই, সব কিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, এর পিছনে কোনো স্রষ্টা নেই। বিশাল এক গোষ্ঠী, শুধু গোষ্ঠী না, এই গোষ্ঠীরা প্রভাব সৃষ্টি করে। যারা আমরা আস্তিক আছি, আস্তিকদেরকে নাস্তিক বানাবার পরিকল্পনা করতেছে। তাদের মূল থিম থিওরি কি? দুনিয়ার সৃষ্টি কিভাবে হয়েছে? সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস পড়িয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে। এটা হলো তাদের থিওরি, থিম। এটা আমাদের বাংলাদেশের বইয়ের মধ্যে কথাটা বুঝাতে পারি, এইটা পড়াইতেছে 9-এর বইয়ের মধ্যে, 10-এর বইয়ের মধ্যে। আর একটা বাচ্চার মাথার মধ্যে একবার যদি ঢুকে আমাদের স্রষ্টা কেউ নাই, এই যদি একবার মাথার মধ্যে ঢুকানো যায়, কোরআন হাদিস দিয়ে বাটিয়াও খাওয়ান, ওর মাথায় আর কোরআন হাদিস ঢুকবে না। কারণটা কি? এই পাত্রের মুখ যদি বন্ধ হয়ে যায়, হাজারো চেষ্টা করলে এর মধ্যে আর কিছু ঢুকাতে পারবেন না। তোর কলমের মুখ তো বন্ধ করে দিছে,
নাস্তিকরা। এখন অন্য কোনো বুঝার ঢুকবে না, হাজারো চেষ্টা করেন, মারাত্মক। এদের থিওরি যে স্রষ্টা বলতে কেউ নেই। ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক বড় আলেম প্রশ্ন করছেন, হযরত কোন স্রষ্টা আছে কি নেই? তিনি পাল্টা প্রশ্ন করলেন, তুমি সৃষ্টি না স্রষ্টা? তুমি সৃষ্টি না স্রষ্টা? বাস আলেম সাহেব বলেন, আমার জবাব হয়ে গেছে, আমার জবাব হয়ে গেছে। আপনাদের জবাব হয়নি, আপনাদের বুঝেন নেই। জ্ঞানীদের প্রশ্ন জ্ঞানমূলক, তাদের জবাবও জ্ঞানমূলক। দেখেন, এই দুনিয়াটা হলো অজুদে জিল্লি। অজুদে জিল্লি মানে ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব ভাই? কি অস্তিত্ব? দেখেন তো আমার এই হাতের একটা ছায়া পিছনে আছে কি নেই? এটা একটা অস্তিত্ব, এই ছায়াটা একটা কি, কিন্তু অস্তিত্বটা নাম হলো ছায়া অস্তিত্ব। মনে রাখতে হবে, ছায়া অস্তিত্ব আর এক অস্তিত্ব নির্ভরশীল। অন্য অস্তিত্ব ব্যতীত ছায়ার অস্তিত্ব সৃষ্টি হতে কথা বলেন না কেন? ছায়ার অস্তিত্ব সৃষ্টি হতে গেলেই চেয়ারের ছায়া মানে চেয়ার আছে বিদেশ, চেয়ারের ছায়া আছে। গাছের ছায়া মানে আগে গাছ তারপরে, যদিও ছায়ার অস্তিত্ব আছে কিন্তু আর এক অস্তিত্বের বেশি নির্ভরশীল, লাজম মালজুম। মানুষের ছায়া আগে কি, তারপরে যদি মানুষ না থাকে গোটা দুনিয়ারা অযুদি জিল্লি ছায়া অস্তিত্ব। যেহেতু আমি বললাম ছায়া অস্তিত্ব, তার মানে কথা বলেন তো আর একটা অস্তিত্ব আছে। এতক্ষণ যা বুঝাইছে আসলে অনেকে ছাত্র, আমি প্রস্তাব মনে হয় ভালো না, এই জন্য বুঝাতে পারিনি। আমার প্রশ্নের জবাব দিবেন সাথে সাথে। এটা ক্লাস, এটা পুঁতি না যে আপনি এখান থেকে কিছু আনন্দ ফুর্তি করিয়া সুরমুর শুনিয়া চলিয়া যাবেন, এটা না। এটা ক্লাস চলবে, কিন্তু এটা দর্শ, এই যে ক্লাসের মতো ক্লাস চলবে, জবাব দিবেন। ছায়া অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে? আর একটা অস্তিত্বের উপরে। কথা বলেন, কিসের উপরে? ঠিক আমি বলছি গোটা দুনিয়াটা কি অস্তিত্ব, তার নিশ্চয়ই আর একটা অস্তিত্ব আছে কি নাই? সেই অস্তিত্বই কি? আল্লাহ। এবার আসুন, খুব ভালো মতো বোঝেন, এই গাছটা স্রষ্টা না সৃষ্টি? হ্যাঁ, চন্দ্রটা স্রষ্টা না সৃষ্টি? তারকাগুলি স্রষ্টা না সৃষ্টি? সূর্যটা স্রষ্টা নাকি সৃষ্টি? আপনি আমি, যেহেতু সৃষ্টি যেখানে আছে তার পিছনে স্রষ্টা আছে। স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতেই পারে। যেহেতু তুমি স্রষ্টা নও, তুমি সৃষ্টি। যেখানে সৃষ্টি আছে, খুতবা আছে, সেখানে খতিব আছে। যেখানে লিখুনি আছে সেখানে কাতেব আছে। যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। যেখানে মলমূত্র আছে সেখানে নিশ্চয়ই কোনো জানোয়ার আছে। কি কথাটা বুঝাতে পারি? যেহেতু সব কিছু যেখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? স্রষ্টা ব্যতীত সৃষ্টি। ব্যাস, ওই জাহেল থেকে প্রশ্ন করে, তুই স্রষ্টা না সৃষ্টি? প্রশ্ন কর, প্রশ্ন করলেই দেখবা ও ব্যাস কারবার শেষ। আর এক জাহেল হুন্ডা নিয়ে কি করতে আছে দেখেন, সেখানে পুসপুস পুসপুস শুরু করছে। জাহেল তো সব জায়গায় জাহেল হয়। নাস্তিকরা যারা মনে করে স্রষ্টা বলতে কিছু নেই, এরা জাহেলে মুরাক্কাব। এদের ঘিলু বলতে কিচ্ছু নেই। এদের ঘিলু বলতে, মনে রাখবেন, আধা জ্ঞানীরা নাস্তিক হয়, কোন পূর্ণ জ্ঞানীরা নাস্তিক হয় না। আধা জ্ঞানীরা কি হয়? পূর্ণ জ্ঞানীরা। যখন আধা জ্ঞান হয় তখন জ্ঞানের সীমা রক্ষা করতে পারে না, অতিক্রম করিয়া নাস্তিক হয়ে যায়। এই বেয়াকুফ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, যারা মনে করে স্রষ্টা বলতে কিছু নাই তারা নাস্তিক, এটা বুঝ। যারা মনে করে স্রষ্টা আছে তারা সবাই আস্তিক। হিন্দুরা আস্তিক, বৌদ্ধরা আস্তিক, খ্রিস্টানরা আস্তিক, ইহুদিরা স্রষ্টা আছে কিন্তু তাদের স্রষ্টার বুঝ সবাই এক না।
খ্রিস্টানরা স্রষ্টা মানে কি মানে না? কিন্তু একজন মানে না, তিনজন মানে। আল্লাহ একজন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, আর ঈসা তার পুত্র। স্রষ্টা মানে, কিন্তু কয়জন মানে? তিনজন। এই বুঝের কারণে কি হয়ে গেছে ভাই? খ্রিস্টান হয়ে গেছে। যারা মনে করে আল্লাহ একজন আছে, কিন্তু তার একজন ছেলেও আছে, ছেলের নাম ওজায়ের। আল্লাহ একজন আছে, কিন্তু তার কি আছে? এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তাদেরকে আমরা কি বলি? ইয়াহুদি। জোরে বলেন। যারা মনে করে আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতা ভাগ হয়ে গেছে, বন্টিত হয়ে গেছে, বন্টন করা হয়েছে। যেমন চন্দ্রের ক্ষমতা একজনের কাছে, সূর্যের ক্ষমতা একজনের কাছে, মেঘের ক্ষমতা একজনের কাছে, ভালোর ক্ষমতা একজনের কাছে, মন্দের ক্ষমতা একজনের কাছে, রেজেকের ক্ষমতা আর একজনের কাছে, ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা আর একজনের কাছে। স্রষ্টা আছে কি নাই? কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। এরকম আকীদার কেউ নাই নাকি? বলেন তো কারা? এই তো বুঝছেন। হিন্দুদের মূল দাবিটা কি? ওরা কিন্তু স্রষ্টা মানে, এক আল্লাহ মানে এবং নিরাকার মানে। ওরা এক স্রষ্টা মানে এবং নিরাকার মানে। এবং আমরা আল্লাহর যে সিফাত গুণ বয়ান করে, হিন্দুরা করে একই সিফাত গুণ বয়ান করে। লেকিন পার্থক্য হলো এই যে তারা মনে করে প্রাইম মিনিস্টার একা দেশ চালাতে পারে না, মন্ত্রণালয় ভাগ হয়ে যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের কাছে থাকে, এক একজনের কাছে। ঠিক আল্লাহ ঠিকই আছে, প্রাইম মিনিস্টার তিনি ঠিকই আছেন, কিন্তু তার মন্ত্রণালয় কি হয়ে গেছে? জোরে বলেন। যেরকম বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে না, এটা সরস্বতীর কাছে। কার কাছে? এখন যদি তুমি সরস্বতীকে তপস্যা করে, পূজা করে, আরাধনা করে তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে কি হয়ে যাবে? তোমরা কি হয়ে যাবা? বিদ্বান হয়ে যাবা। হিন্দুর এমন কোন দোকান দেখবেন না, ব্যবসায়ী দোকান দেখবেন না, যেখানে একটা গণেশের ছবি নেই। গণেশ বুঝেন তো, এই হাতির সুরওয়ালা। আপনি যদি তাকে প্রশ্ন করেন, ভাই তুমি গণেশ রাখছো কেন, ফাওরান সে জবাব দিবে, ভাই ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। যদি গণেশকে আরাধনা করে, পূজাশ্রা করে সন্তুষ্টি করতে পারি, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এর জন্যই আমি গণেশকে পূজা করি। যদি তাকে প্রশ্ন করেন, ভাই তুমি কালী পূজা করো কেন, বলে ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা আল্লাহর কাছে নাই, আছে কার কাছে? এই কালীর কাছে। যদি আমি কালীকে শ্রদ্ধা নিবেদন করতে পারি, পূজা করতে পারি, আমি কি হব না? অসুস্থ হব না। গঙ্গী দেবীকে পূজা করতে বলে গঙ্গায় মরবো না। অগ্নি দেবীকে পূজা করতে বলে অগ্নি আমাকে ক্ষতি করবে না। বাস 33 কোটি দেব দেবী, ওরা খোদা মানে। बैठिए, बैठिए, আর তৃতীয়বার উঠবেন না। হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না, কিন্তু কিভাবে মানে? সমস্ত ক্ষমতার অধিকারী তিনি নন। আমরা স্রষ্টা মানি কি মানি না? কিভাবে মানি বুঝতে হবে, খুব ভালো মতো বুঝবেন। আমরা কিভাবে মানি? হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, তুমিও মানো, কিন্তু মানার মধ্যে পার্থক্যটা কি, বুঝটা কি? আমাদের বুঝ আল্লাহ কয়জন? একক, একজন। ক্ষমতা ভাগ হয়েছে না, তার কাছে সমস্ত ক্ষমতা আছে। তিনি কাউকে জন্ম দিছেন? জন্ম নিছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। আমরা মনে করি বাঁচাবার ক্ষমতা, মারার ক্ষমতা, ছেলে দেওয়ার ক্ষমতা, মেয়ে দেওয়ার ক্ষমতা, শান্তি দেওয়ার ক্ষমতা, রেজেক দেওয়ার ক্ষমতা, জান্নাতে নেওয়ার ক্ষমতা, জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা, সব কিছু ক্ষমতা কার কাছে? যদি কেউ মনে করো না আল্লাহর বাহিরেও এই ক্ষমতা কার মধ্যে আছে, এইটার নামই শিরক। এই কারণেই হিন্দুদেরকে আমরা মুশরিক বলি। এখন তুমি যদি এই ধারণা পয়দা বিশ্বাস করে ধারণা করো যে কবরের কাছে গেলেই মুক্তি পেয়ে যাব, তা তোমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য কি বলো তো? আমাকে বলো।
বাবারে মনে হয় বুঝাতে পারি নাই তোমাদের, আমি মনে হয় ভুল করে ফেলেছি, বুঝাতে পারি নাই। দেখো খুব ভালো মতো বুঝবা, তুমি যদি হিন্দুর কাছে প্রশ্ন করো তুই দেবীকে, এই মূর্তিটাকে কেন পূজা করো, বলে মূর্তিকে তুই পূজা করি না, এটা একটা ছায়া, এটা খেয়ালের জন্য। কি দিয়া বানাইছো, বলে খড়কুটা দিয়া বানাইছ। তো ওরা পূজা করে খড়কুটার, আর তুমি পূজা করো একটা মাটির স্তূপে। কবরের মধ্যে কি আছে ভাই, মাটির স্তূপ। ওরা খড়কুটাকে সামনে নিয়ে, আর তুমি মাটির স্তূপকে সামনে নিয়ে, সেই পার্থক্য। তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? যদি কবরের কাছে চাই আমাকে সব কিছু দিয়া দেবে, শান্তি পাবো, জান্নাতে যেতে পারবো, জাহান্নাতে মুক্তি পাবো, সন্তান পাবো। আল্লাহর রাস্তা আমাকে কিছু বলিও না, তোমার কাছে প্রশ্ন করো তোমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্যটা কি, আমাকে বলো। অথচ তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝো, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝোই না তুমি। আমি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই কেন? আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই কেন? লা ইলাহা, নাই কোন ইলাহ, বলেন কোন লা ইলাহ। ইলাহ কি জিনিস? ইলা বর হক, ইলা বর বাতিল। ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক আল্লাহ আছে, বাতিল আল্লাহ আছে, বাতিল খোদাও আছে। আল্লাহ বাতিল হয় না, আল্লাহ এমন একটা শব্দ যার কোনো দ্বিত্ব নেই, মানে বাতিল খোদা বলেন, তাহলে তর্জমা খুব ভালো হবে। ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক ইলাও আছে, বাতিল ইলাও আছে। ইলা এমন একটা শব্দ যা কালীকেও বুঝায়, ইলা এমন একটা শব্দ যা দেবীকেও বুঝায়, ইলা এমন একটা শব্দ যা গণেশকেও বুঝায়, ইলা এমন একটা শব্দ যে গঙ্গী দেবীকেও বুঝায়। এখন আমি কি বলতেছি? লা ইলাহা, নাই কোন ইলা, নাই কোন। এই ইলা কোন ইলা? গঙ্গী, দাবি, সে দেবী, কালী, গণেশ, রাধা, কৃষ্ণ। লা, নাই কোন ইলা, কাউকে আমি মানি না, কোন ইলা আমি মানি না, কোন ইলা আমি মানি না। কাকে মানি? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ইলাকে মানি। লা ইলাহা, নাই কোন ইলা। এই ইলা কোন ইলা? আমার নফস, আমার স্ত্রী ইলা হতে পারে, আমার বাবা ইলা হতে পারে, আমার বউ ইলা হতে পারে, আমার ছেলে ইলা হতে পারে, আমার চেয়ারম্যান ইলা হতে পারে, আমার দল ইলা হতে পারে, আমার নেতা ইলা হতে পারে, আমার ব্যবসা ইলা হতে পারে। আমি কাউকে মানি না, সব বাদ। আমি মানি কাকে? আল্লাহকে। এখন বউ আবার ইলা হয় কিভাবে? এটা আবার কেমন কথা? ছেলে আবার ইলা হয় কিভাবে? যদি আল্লাহর কথার বাইরে ছেলের কথা মানো, তা তুমি আল্লাহকে ইলা মানলা না ছেলেকে ইলা মানলা? কথাটা বুঝতে পারি। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ তরজমাই তো জানি না, সমস্যা তো এখানে। হ্যাঁ, আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহ হাওয়াহু, এখানে আল্লাহ পাক হাওয়াই নফসকে কি বলছেন? ইলাহ বলছেন। এখানে হাওয়াই নফসকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আসলে তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা, তুমি ভাবছো যে আমার স্ত্রী মহব্বত করি, তাকে ইলাহ মানলাম কিভাবে? ইলাহ মানছো কিভাবে বুঝো নাই? দেখো, তোমার স্ত্রী একটা কথা বলছে, আল্লাহ একটা কথা বলছে, তুমি কার কথা মানছো?